শুরু থেকে বিএনপির দাবি নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন পাল্টাও, এই পাল্টাও। এখন কিন্তু তাদের দাবি করারও সময় নাই। এখন বিএনপি জোটের অবস্থা হচ্ছে যে আমরা যাই করেন আমরা নির্বাচনটা করব, এবং এটির একমাত্র ট্যাবলেটটি হচ্ছে যে আমরা যদি জয়ী হতে পারি, আমরা যদি ভালো অবস্থানে আসতে পারি, তাহলে পরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে। কাজে বিএনপির কিন্তু এখন এই মাত্র কয়েকদিন আগে মাঝে মধ্যে কথা বলেন, কথা বলে একটু প্রশ্নবোধক চিহ্ন রাখেন, কিন্তু তারা কিন্তু কোনো দাবি আদায় করার জন্য আর কোনো দাবি নাই। এখন আমার ধারণা তারা অভ্যন্তরীণ জায়গাটাতে দ্বন্দ্বের মধ্যে আছে। যেমন খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, তাহলে সেই জায়গাতে কে কে করবেন, এই জায়গায় অঙ্ক কষ। আমি এখন পর্যন্ত যেটি মনে করি যে এই বড় দুই দলগুলিতে একটি তো সামলাতেই হবে, কারণ দল বড়, তাদের প্রার্থীতা অনেক বড়, এবং কেন এত প্রার্থী হয় সেটা ভিন্ন কথা, সেটা নিয়ে আমরা হয়তো অন্য আলোচনা করতে পারবো। কিন্তু প্রার্থীতা হচ্ছে, এবং সেখানে সবাই মনে করে যে নেতা হতে পারে। সবাই যখন মনে করে নেতা হতে পারে, সেখানে মূল নেতৃত্বের দুর্বলতা আছে। একটা জেলায় যদি একটা কনস্টিটিউয়েন্সি যদি 52 জন নমিনেশনের ব্যাপার সাবমিট করে, তাহলে বুঝতে হবে যে সেখানে আসলে একজন নেতা হওয়ার মতো ওঠানে। 52 জন যদি একটি কনস্টিটিউয়েন্সির নেতা হয়ে ওঠে, তাহলে তো বিপজ্জনক। কাজে এটি যেমন রাজনৈতিক দুর্বলতার চিত্রও প্রকাশ করে, আরেকটি হচ্ছে সবলতার চিত্র প্রকাশ করে। কিন্তু ইন্টারেস্টিং হলো, যেটি আমরা এখানে বারবার বলার চেষ্টা করেছি বিভিন্ন আলোচনার সময়, যে দুই দলের মধ্যেই আপনি দেখবেন যে নতুন মুখ কিন্তু খুব কম।